খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে একজন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত সুমন কুমার ঘরামি খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। শুক্রবার সন্ধ্যায় গল্লামারী কাঁচা বাজারে এই ঘটনা ঘটে। খুলনা মহানগর পুলিশ কমিশনার মোজাম্মেল হক বলেন, সুমন নামে তাদের একজন কনস্টেবল মারা গেছেন, 20 থেকে 25 জন গুরুতর আহত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালন করতে মিছিল নিয়ে শিববাড়ি থেকে সোনাডাঙ্গা থানা মোড় হয়ে গল্লামারী আসেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের একটি দল খুলনা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থান করে। আরেকটি দল 0 পয়েন্টের দিকে যেতে চাইলে পুলিশ মিছিল লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এরপর থেকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। মিছিলে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদেরও দেখা যায়। 0 পয়েন্টের দিক থেকে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে চাইলেও শিক্ষার্থীরা সরেনি। এ সময় পুলিশ সাঁজোয়া যান নিয়ে শিক্ষার্থীদের সামনে এগোতে বাধা দেয়। বিকেলে প্রবল বৃষ্টি শুরু হলে পুলিশ পিছু হটে। এই সময় শিক্ষার্থীরা মিছিল নিয়ে গল্লামারী সেতুর উপর অবস্থান নেয়। পুলিশ গল্লামারী মোড় থেকে দফায় দফায় সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এতে 50 জন শিক্ষার্থী আহত হন বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়। সন্ধ্যায় গল্লামারী কাঁচা বাজারে আন্দোলনকারীরা পুলিশের কয়েকজন সদস্যকে বেধড়ক পেটান। এ সময় বাজারের একটি দোকানে পুলিশের 4 সদস্য আটকা পড়ে। কিছুক্ষণ পর দোকানের শাটার খুলে তারা বাইরের পরিস্থিতি দেখে বের হলে আন্দোলনকারীরা ইট পাটকেল ছোড়েন। এ সময় পুলিশের ওই সদস্যরা গুলি ছোড়েন। এতে উত্তেজিত বিক্ষোভকারীরা পুলিশের ওই সদস্যদের বেধড়ক পেটান। সময় পুলিশের এক সদস্য নিহত হন। IBTV USA নিউজ ডেস্ক।